হলদিয়ায় শুভেন্দু অধিকারীর ফের বিস্ফোরক মন্তব্য। সংখ্যালঘু মোর্চা বিতর্কের মধ্যেই অবস্থানে অনড় বিরোধী দলনেতা। ফের বিজেপির হিন্দুত্বের লাইনে হাঁটলেন শুভেন্দু অধিকারী। ৫% ভোট বিজেপির দিকে এলেই মমতা প্রাক্তন। ২৬-এর ভোটের আগে জোড়া ফর্মুলা শুভেন্দু অধিকারীর। এবং এই প্রসঙ্গে তিনি আরো বলেছেন, বাহিনীর হাত পা বেঁধে যাতে রাজ্য না পাঠায় কমিশন। বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট করার কথাও বলেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে, ৯৫% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আবার আরো ৫% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলুন। আমি যদি ৩% ভোট বাড়াতে পারি, মমতা প্রাক্তন আর ভাইপোকে উপদ্রুত করে দিয়ে আইন দিতে হবে, পুলিশের কাছ থেকে ক্ষমতা কাটতে হবে, হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না, হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না ইলেকশন কমিশন। আমরা বিষয় নিয়ে কথা বলে জানবো। কিরণ মান্না এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। কিরণ, একটু জানার চেষ্টা করব, এই যে ফের হিন্দুত্বের পথে হেঁটেই যে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী, ঠিক কেন এবং কোন পরিপ্রেক্ষিতে তিনি এই বক্তব্য করেছেন আজকে? দেখো, রাজনৈতিক মহলে যেটা চর্চার ঝড় উঠেছে যে কর্মীদের মনোবল কিছুটা হলেও এই লোকসভা নির্বাচনের পর ভেঙেছে, যে কারণে কর্মীদের চাঙ্গা করতে বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন জায়গায় কর্মসূচি গ্রহণ করেছেন। তার একটি কর্মসূচি আজকে হলদিয়াতে হলো। সেখান থেকে কর্মীদের মনোবল বাড়াতে, চাঙ্গা করতে এই ধরনের উত্তেজক বক্তব্য রেখেছেন বলে যেটা রাজনৈতিক দল চর্চা করছেন। কিন্তু যেটা বলাই যেতে পারে যে ৩% ভোট তৃণমূল কংগ্রেসের থেকে সব ভোট কম পেয়েছে। ৫% ভোট পেতে গেলে যেটা হিন্দুত্বের, যে বিজেপি হিন্দুত্বের উপর নির্ভর করেছে যেটা বলা হয়, সেটার দিকে নজর দিতে চাইছেন শুভেন্দু অধিকারী। এবং সেই কথা বলতে গিয়ে তিনি বলেন যে ৩% ভোট আমরা যদি পেতে পারি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা যে যার জায়গায় চলে যাবে এবং কটাক্ষ সুরে কথাবার্তা বলেছেন। সেই পরিপ্রেক্ষিতে আজকে হলদিয়ার বুকে বহু মানুষজন সেখানে ছিলেন, তাদের সামনে এই ধরনের বলেছেন। এবং তিনি আরো বলেছেন যে আধা সামরিক বাহিনী যে বারে বারে পাঠানো হচ্ছে লোকসভা কি বিধানসভা এই সমস্ত ভোটের নির্বাচন করতে বাংলাতে, তাদেরকে হাত পা বেঁধে পাঠানো হচ্ছে। এবার যাতে ২৬-এর বিধানসভা নির্বাচনে যাতে হাত পা বেঁধে না পাঠান, সেই তারই কথা তিনি বলেছেন। তিনি তা দেখবেন এক প্রকার তিনি ঘুরপথে এই ধরনের কথা তিনি বলেছেন কর্মীদের সামনে। এই হলদিয়াতে এই বিস্ফোরক মন্তব্যের ফলে যেমন শাসক দল কটাক্ষ করা শুরু করেছে, তেমনি করে বেশ কিছু আরো অন্যান্য বিরোধীরা বাম কটাক্ষ করতে শুরু করেছে। এই বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী এই জেলাতে তিনি যে প্রভাব খাটিয়ে যে ভোট করছেন, যেটা মুখ্যমন্ত্রী বারে বারে অভিযোগ করেছেন, সেটা যাতে তলানিতে থাকে বা আর যাতে না সেটা কর্মীদের মধ্যে প্রভাব না পড়ে বা স্বচ্ছভাবে তিনি ভোট করছেন, এই ভাবভঙ্গি থেকে তিনি এই ধরনের কথা বলেছেন। দলের অন্যান্য নেতৃত্বরাও বলছেন। সঙ্গে থাকো তুমি কিরণ, আমরা কথা বলবো। শান্তনু সেন তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শান্তনুদা, ফের বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। সংখ্যালঘু মোর্চা বিতর্কের মধ্যেই তিনি তার অবস্থানে একেবারে অনড়, এবং তিনি বলছেন এই একেবারে হিন্দুত্বের লাইনে হেঁটে যে ৩% ভোট বিজেপি থেকে এলেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হবেন, এবং এই যে কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হচ্ছে তাদের জন্য হাত পা বাঁধা না হয়, এমনই মন্তব্য তার। কি বলবেন? প্রত্যেকটা নির্বাচনে বাংলার মানুষের রায়ে বাংলা বিদ্বেষী বিজেপি গোহারান হারছে, তারপরেও তারা অতীত থেকে শিক্ষা নিচ্ছে না। এখন তারা ২০২৬-এর দিবা স্বপ্ন দেখছে আর ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছে। তারা এখনো মেনে নিতে পারছে না যে বাংলা বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ আর কোনোদিনই গ্রহণ করবে না। ২০২৬-এ ক্ষমতায় আসা তো অনেক দূরের কথা, ভারতীয় জনতা পার্টির বঙ্গীয় শাখা যেভাবে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে কঙ্কালসার চেহারাটা সামনে আসছে, আমার চিন্তা তো ২০২৬ অব্দি দলটা টিকে থাকবে কিনা। তাই বিজেপির মাননীয় নেতাদের অনুরোধ করব, দয়া করে দলটাকে ২০২৬ অব্দি টিকিয়ে রাখুন।
যাতে মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে এবং 250টা আসনে জেতার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস রাজনীতির ময়দানে নামবে, ভোটের ময়দানে নামবে, অন্তত বিরোধী হিসাবে আপনাদের খুঁজে পাই। তাই দিবাস্বপ্ন না দেখে দলটা টিকিয়ে রাখার চেষ্টা করুন অন্তত। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।